আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাহ ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন ওয়া তাকাত্তা'উ আমরাহুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজিউন সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, নিশ্চিত জেনে রাখো এই তোমাদের উম্মাহ এক উম্মাহ, তাওহীদের উম্মাহ, এবং আমি তোমাদের প্রকৃত রব, সুতরাং আমার ইবাদত করো। কিন্তু তারা নিজেদের দ্বীনকে নিজেদের মাঝে টুকরা টুকরা করে ফেলেছে, তবে সকলেই আমার কাছে ফিরে আসবে। সূরাতুল আম্বিয়া আয়াত 92 ও 93। ভাষা, বর্ণ, গোত্র ও অঞ্চল এসব ছিল আরব জাহিলিয়াতের একতা ও জাতীয়তার মানদণ্ড। আধুনিক জাহিলিয়াতে এইসবের সাথে আরও যুক্ত হয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিভিন্ন দর্শন ও মতবাদ কেন্দ্রিক একতা ও জাতীয়তা। এভাবে অসংখ্য বিভেদ বিচ্ছিন্নতার শিকার হয়ে একতা শব্দটি একটি অসার শব্দে পরিণত হয়েছে। আজকের বিষয় ঐক্য, একতা, গুরুত্ব ও প্রয়োজনীয়তা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 02-98-240-52 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য অধ্যাপক ফজিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেখ, আহলান ওয়া সাহলান। عليكم السلام ورحمة الله وبركاته. أهلا وسهلا، مرحبا بكم. জাযাকুমুল্লাহ খায়রান শেখ, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি সুন্দর আয়োজনে। আজকে যুগোপযোগী খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনার কাছ থেকে মুসলিম উম্মাহকে, বিশেষ করে বাংলাদেশের সর্বসাধারণকে একটি মেসেজ দিতে চাই। তা হচ্ছে ঐক্য এবং একতা, গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এই বিষয়ে শুরুতে যদি আপনি আমাদেরকে বলতেন ঐক্য এবং একতা বলতে আমরা কি বুঝি, এবং ঐক্য একতার গুরুত্ব প্রয়োজনীয়তা কতটুকু, এই বিষয়ে প্লিজ। ধন্যবাদ আপনাকে। আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আসছেন, যুগোপযোগী বিষয় নিয়ে আসছেন। আমরা খুবই একটা কঠিন মুহূর্ত অতিক্রম করছি। এই সময় আমাদের জাতীয় ঐক্যের খুবই দরকার। যে কোনো ধরনের ফাটল, বিভাজন শুধুমাত্র দৃশ্যতই কোনো প্রকারের ক্ষতি নয়, বরং আমাদেরকে সামগ্রিকভাবে বিশাল একটি অনিশ্চয়তা এবং ঝুঁকির মধ্যে ফেলে দেয়। সেজন্য ঐক্যের কোনো বিকল্প নেই। আর ঐক্যবদ্ধ জাতি তাকে দমিয়ে রাখা যায় না, দাবিয়ে রাখা যায় না, এবং সম্মুখ পানে এগিয়ে চলে অভিষ্ট লক্ষ্যে মসৃণভাবে যেতে অত্যন্ত সহজ হয়, এবং সকল বাধা বিপত্তি চ্যালেঞ্জ মোকাবেলায় কোনো ধরনের বাধা বিঘ্নের পাহাড় তাকে দমিয়ে রাখতে পারে না। সেজন্যে ঐক্যের অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্যের অনেক অনেক বেশি। সেজন্যে ইসলাম যেহেতু সার্বজনীন ধর্ম, জীবন ঘনিষ্ঠ ধর্ম, বাস্তব ভিত্তিক ধর্ম, বিজ্ঞান ভিত্তিক ধর্ম, মানবিক ধর্ম, এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। আমি যে কোরআন দিয়েছি তোমাদের, সেটি হলো আমার রজ্জু, সেটিকে অবলম্বন করে তোমরা ঐক্যবদ্ধ থাকো। ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হবে না। এবং ঐক্য এটি একটি আল্লাহ তাআলার বড় নেয়ামত। বহুদা বিভক্ত থাকা এটি আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হওয়ার একটি কারণ। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমার নেয়ামত স্মরণ করো তোমাদের প্রতি, যখন তোমরা বহুদা বিভক্ত ছিলে, তোমরা একে অপরের শত্রু ছিলে, যুদ্ধান্দেহী মনোভাব তোমাদের ছিল। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি সে অনৈক্য দূর করে তোমাদের মাঝে ঐক্য সৃষ্টি করেছি। ঐক্য এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটি অনুগ্রহ এবং ইহসান, যে কোনো জাতির প্রতি, দেশের প্রতি এবং উম্মার প্রতি। এবং এটি কোনো মেধা কিংবা সমস্ত দুনিয়ার সম্পদ আপনাকে খরচ করেও এই ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয় যদি আল্লাহ তাআলার নেয়ামত না হয়। সেজন্য আল্লাহ পাক বলছেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা আছে সব কিছু দিয়ে তুমি যদি চেষ্টা করো, তুমি ঐক্য নিয়ে আসতে পারবে না। ফাআল্লাফা বাইনা কুলুবিহিম, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঐক্য ক্ষেত্রে আমি অনুকূল পরিবেশ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করি। এভাবে আল্লাহ তাআলা আরো সতর্ক করেছেন আমাদেরকে, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা অনৈক্য হবে না
এবং বিচ্ছিন্ন হবে না, তাহলে তোমাদের সকল কাজ ব্যর্থ হবে, ফাতিহ সাহেব তোমার ব্যর্থ হবে, একটা ব্যর্থ স্টেট হবে, অকার্যকর রাষ্ট্র হবে, এবং আমাদের যে সুনাম ওয়াতাযহাবারি হুকুম, তোমাদের সুনাম সুখ্যাতি সেটি বিলুপ্ত হয়ে যাবে যদি ঐক্য তোমাদের মধ্যে না থাকে। সেই জন্য আল্লাহ তাআলা অতীত অনেক জাতি এসছে এই পৃথিবীতে, অনেক ইতিহাস ছিল তাদের, অনেক ঐতিহ্য ছিল, এবং জ্ঞান বিজ্ঞানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা গগনচুম্বী ভবন তারা তৈরি করত এবং তাদের শক্তিশালী সেনাবাহিনী ছিল। এত সত্ত্বেও তারা ব্যর্থ হয়েছিল কেন? তাদের মধ্যে ঐক্যে যখন ফাটল ধরা দিয়েছিল। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তাদের মতো তোমরা হবে না যারা বিচ্ছিন্ন হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এবং তোমরা ওয়াখতালাফু মিন বা'দি মা জাআতুল বায়িনাত, আমি তাদেরকে আসমানি কিতাবগুলোর মাধ্যমে তাগিদ দেয়া সত্ত্বেও যারা বিচ্ছিন্ন হয়েছে তাদের মতো তোমরা হবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে আরেকটি জায়গায় বলছেন যে ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনি বলুন যে এটি হলো আমার সহজ সরল পথ, এটিকেই তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস এবং ওয়ালা তাত্তাবিউস সুবুল, এবং তোমরা কোনো ভিন্ন পন্থা মতানৈক্য সেটি তোমরা করবে না, বিচ্ছিন্ন তোমরা হবে না। সেই জন্যে নবীকে ইয়াদুল্লাহি আলাল জামাআ, যে জাতি ঐক্যবদ্ধ থাকবে, যে সেটির উপর আল্লাহর রহমত অনিবার্য হয়ে পড়ে। সেই জন্য আল্লাহ নবী বলেছেন আরেকটি হাদিসে আল জামাআ রাহমা, যেখানে ঐক্য আছে, সংহতি আছে, আল্লাহর রহমত সেখানে আছে। ওয়াল ফুরকা আযাব, এবং যেখানে অনৈক্য, ফাটল, বহুদা বিভক্তি, সেখানে আছে আযাব এবং বিপর্যয়। সেই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটি হাদিসে ইরশাদ করেছেন মান খারাজা মিনাত তাআ ওয়া ফারাকা আল জামাআ ফামাতা মাইতা জাহিলিয়া, যারা আনুগত্য থেকে, বৃহত্তর ঐক্য থেকে ছিটকে পড়বে এবং যারা ইসলামে ঐক্যবদ্ধ হওয়ার যে শিক্ষা তার থেকে বিচ্যুত হবে, তার মৃত্যু হবে অপমৃত্যু। সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং এই কঠিন সময়ে যাতে আমরা সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে চাই, আমাদের সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে, আমাদের জাতীয় ঐতিহ্য, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য, আমাদের হাজার বছর ধরে এই যে ঐতিহ্য, এই যে সুনাম, সেটি যাতে অক্ষত থাকে, তার একমাত্র প্রিভেন্টিভ অ্যাকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি বলেছেন তোমরা ঐক্যবদ্ধ থাকবে। এবং এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হয়। কেন? ঐক্যের জন্য। আজকে জুমার নামাজ পড়ছি সাপ্তাহিক ঐক্যের জন্য। ঈদের নামাজ কেন বছরে 2 বার? বৃহত্তর ঐক্যের জন্য। হজ কেন? যাতে আন্তর্জাতিকভাবে মানুষ যাতে ঐক্যবদ্ধ হয়। এবং এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আদম থেকে, সৃষ্টি করেছি হাওয়া থেকে, এবং এই 2 জন থেকে তোমাদের মানবতার এই বংশ পরম্পরা। সুতরাং ভাষা নিয়ে বিভাজন নয়, দেশ নিয়ে, পাসপোর্ট নিয়ে এবং কোনো জাতীয়তা বর্ণ নিয়ে বিভাজন হতে পারে না। যেটি আপনি বলেছেন কোরআনে পাকে সেই আয়াত ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা এক এবং ঐক্যের প্রতি তোমাদের থাকতে হবে। আল্লাহ আমাদের এক, নবী আমাদের এক, কোরআন আমাদের এক, কিবলা আমাদের এক। সুতরাং দেশ, জাতি এবং মুসলিম উম্মাত যাতে আমরা আমাদের যদি অস্তিত্বকে আরো আমরা সেটাকে সুসংহত করতে চাই, ঐক্যের কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ঐক্য এবং একতার গুরুত্ব, প্রয়োজনীয়তা নিয়ে আপনি খুব সুন্দর কোরআন এবং হাদিস থেকে কোট করে বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এক উম্মায় পরিণত করুন, এবং অবশ্যই সেটা তাওহীদের উম্মাহ যেন হতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি আসবো আপনার কাছে প্রিয় শেখ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদের সব কিছুই আমাদেরকে বলছে একতাবদ্ধ হবার জন্য, এরপরেও কেন আমরা বহুদা বিভক্ত হয়ে যাচ্ছে, এর কারণ কি এবং কি করে আমরা একতাবদ্ধ হতে পারি, সেই পরামর্শ আমরা আপনার কাছ থেকে জানতে চাইব। যে আমাদের কোরআন এক, রাসূল এক, আমাদের নবী এক, আমাদের ধর্ম একটি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একতাবদ্ধ হবার জন্য বারবার তিনি উদ্বুদ্ধ করেছেন, আহ্বান করেছেন। নামাজের কথা আপনি বললেন, সিয়ামের কথা বললেন, অন্যান্য ঈদের কথা বললেন, জুমার কথাও বললেন। সব বলছে আমাদেরকে একতাবদ্ধ হতে। জানার পরেও আমরা মুসলিম উম্মাহ কেন এত শতধা বিভক্ত হয়ে আছি, এর পিছনের মৌলিক কোনো কারণ আছে কিনা, আর পাশাপাশি আমরা এখান থেকে কিভাবে বের হতে পারি, এই বিষয়ে যদি আপনি একটু পরামর্শ দিতেন প্লিজ। জি, ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি প্রশ্ন নিয়ে এসেছেন। আসলে
নামাজ আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয়, জুমার নামাজ আমাদেরকে সাপ্তাহিক ঐক্যের শিক্ষা দেয়, ঈদের নামাজ আমাদের বার্ষিক ঐক্যের শিক্ষা দেয়। এত কিছু থাকা সত্ত্বেও আমরা বহুদা বিভক্ত। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের ঐক্যের প্রাণ হলো, মূল প্রাণ শক্তি হচ্ছে তৌহিদ। তৌহিদ আজকে শিরক মুক্ত ঈমান। এই তৌহিদের আ আবেগকে যেটি ধ্বংস করে দেয়, সেইসব উপাদান থেকে আমাদেরকে আ পবিত্র থাকতে হবে। অর্থাৎ তৌহিদ আ যুক্ত ঈমান, সেটি আমাদের ঐক্যের সবচেয়ে বড় শক্তি। এটি যাতে তৌহিদকে বিনষ্টকারী যে সমস্ত উপাদান আছে, তার থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আরেকটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আমাদের আবেগ দিয়ে নয়, আমাদের বিভিন্ন কোনো মতবাদ বা মতাদর্শের মাধ্যমে নয়, আমাদের সমস্যার সমাধান, আমাদের সকল সংকটের নিরসনের প্রাধান্য দিতে হবে আল্লাহ তাআলার কোরআন এবং নবী ইসলামের সুন্নাহ। এক্ষেত্রে আমরা কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে অন্য কোনো তন্ত্র, অন্য কোনো মন্ত্র বা কিংবা আমরা যদি অন্য কোনো আদর্শের দিকে ঝুঁকে পড়ি, কোরআন এবং হাদিসের সুস্পষ্ট লঙ্ঘনে কোনো নির্দেশনা অনুযায়ী যদি আমরা সেখানে দৌড় দিই, সেটাও কিন্তু আমাদের একটি বড় কারণ। আরেকটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আল্লাহকে অনুসরণ করবে, আল্লাহকে মানবে এবং আমার নবীকে মানবে, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের যারা দায়িত্বশীল, সেই দায়িত্বশীল সেটি রাষ্ট্র যারা দায়িত্ব পরিচালনা করেন বা সমাজ যারা পরিচালনা করেন, উলামায়ে কেরাম, তাদের আনুগত্য থাকা, সেটিও একটি কিন্তু বিশাল বিষয়। এর থেকেও আমরা এক্ষেত্রে যদি আমাদের শিথিলতা, সেটাও কিন্তু অনেকের সৃষ্টি করে। এরপর হচ্ছে স্বার্থপরতা। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান, নবী ইসলামের বিধিবিধান এবং শরিয়ার বিধিবিধানকে সামান্য দুনিয়ার স্বার্থের কারণে বিক্রি করে দিই, এটাও কিন্তু আমাদের ঐক্যে এবং ফাটলের একটি বড় উপাদান। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাশতারি বিআয়াতি থামানান কালিলা, যে তোমরা সামান্য দুনিয়ার বিনিময়ে আমার আয়াতকে তোমরা বিক্রি করে দিও না। অর্থাৎ সেটি একটি আরেকটি বিষয়। আরেকটা হচ্ছে অজ্ঞতা, মূর্খতা। আমরা যদি আমাদের শিক্ষার আলো থেকে যদি আমরা অন্ধকারে থাকি, এটিও কিন্তু আমাদের অনেকের একটি কারণ। সুতরাং এই জন্যই কোরআনের প্রথম আয়াতটি হচ্ছে ইকরা, তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে। আরেকটি কথা হলো, যে কোনো ভালো জিনিস এর বিপক্ষে কিন্তু শয়তানের প্রবঞ্চনা থাকে, প্ররোচনা থাকে। সুতরাং আমরা যাতে ঐক্যবদ্ধ না থাকি, আমাদের সংহতির মাঝে যাতে ফাটল হয়, সেজন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রকারীরা নানা ষড়যন্ত্রের জাল তারা বুনে থাকে। এক্ষেত্রে তাদের কোনো পাতানো ষড়যন্ত্রে যাতে আমরা পা না দেই, সেজন্য সতর্ক হতে হবে। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন যে আল মুমিন কাইসিন ফাতিন, মুমিন হবে দূরদর্শী, বিচক্ষণ। এবং আল্লাহ রাসূল বলেছেন মুমিন কোনো গর্তে দুবার তা পার পড়বে না। সুতরাং আমাদের যাতে জাতীয় ঐক্যকে বিনষ্ট করে দেয়, এই ধরনের চক্রান্তকে আমরা কখনো সেখানে আমাদের পা দিতে পারি না, আমাদের সতর্ক থাকতে হবে। এরপর হচ্ছে মুক্ত বুদ্ধি চর্চার অভাব। কোনো একটা মানুষ স্বাধীনভাবে যদি সে চিন্তা করতে না পারে, তার মতামত প্রকাশের স্বাধীনতা যদি সে না পায়, এক্ষেত্রেও কিন্তু ঐক্য সেটা বিনাশ হতে পারে। এক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। সোশ্যাল জাস্টিস না থাকা, এটাও কিন্তু অনৈক্য সৃষ্টি করে। সুতরাং এই জাস্টিস, যেটা আল্লাহ তাআলা বলছে ইদিলু আকরাবুত তাকওয়া, সর্বাবস্থায় তোমাদের সামাজিক সুবিচার সেটিকে মেইনটেইন করতে হবে। এর হচ্ছে ল অ্যান্ড অর্ডার, সেটি যদি না থাকে, তাহলেও অনৈক্য এবং বহুদা বিভক্তি আমাদের মধ্যে থাকতে পারে। সেজন্য আইনের শাসন, সেটিও সুরক্ষিত থাকতে হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শেখ। আমরা এই আলোচনাটা আরেকটু কন্টিনিউ করব, তবে আমাদের সময় বলছে একটা বিরতি নিয়ে নেবার। আমরা ইনশাআল্লাহ তাআলা বিরতি থেকে ফিরে আপনার কাছ থেকে জানতে চাইবো, যারা জানেন সবকিছু কিন্তু মানেন না, অর্থাৎ তারা জানেন যে বলা হয়েছে একতাবদ্ধ হবার জন্য, এরপরও ইচ্ছা করে স্বার্থ সিদ্ধির জন্য যদি নিজেরা বিভক্ত হয়ে যায়, এর জন্য কি পানিশমেন্ট আছে বা তার পরিণতি কি হতে পারে? খুব সংক্ষেপে যদি আমাদেরকে বলতেন যে ঐক্য এবং একতার কি কি পথ আছে, আমরা কিভাবে ঐক্য এবং একতাবদ্ধ হতে পারি, আর যারা জানার পরেও একতাবদ্ধ জীবনযাপন করে না, তাদের কি পরিণতি হতে পারে, যদি সংক্ষেপে আপনি একটু তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমাদের এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, জাতীয় সংহতি থাকতে হবে, এবং কোনো অবস্থাতে আইনকে হাতে তোলা যাবে না। আইন তার নিজস্ব গতিতে চলার সেটি রাখতে হবে। এরপর যে কোনো ষড়যন্ত্রের ক্ষেত্রে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, এবং যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে
পৈশাচিক এবং বর্বরোচিত যেটা হয়েছে সেটিকে কঠোর শাস্তি দিতে হবে। যারা দায়ী আছে তাদেরকে অনুসন্ধান করতে হবে এবং এর দায় যাতে কোনো নিরপরাধ কোনো মানুষের উপর যাতে না হয়। এবং আরেকটা হচ্ছে যে অপরাধ করেছে, যে অপরাধী তার কোনো দেশের পরিচিতি, তার কোনো ধর্মীয় পরিচিতি, তার কোনো দলীয় পরিচিতি থাকতে পারে না। যে সন্ত্রাসী, যে খুনি, সে সন্ত্রাসী এবং খুনি। এবং আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমরা কারো খেলার গুটি যাতে না হই, কারো পাতানো ষড়যন্ত্রে পা দিয়ে যাতে নিজের সমাজের, রাষ্ট্রের, উম্মার যাতে আমরা ক্ষতি না করি। আরেকটা হচ্ছে আমরা জেনে বুঝে যদি নিজের পায়ে আমরা কোড়াল মারি, এর থেকে বড় ধরনের আত্মহত্যা হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, তুমি মানুষকে ভালো কাজের উপদেশ দাও, অথচ তুমি নিজে ভুলে যাও নিজের ব্যাপারে, তা কিভাবে হয়? এতে দারুণ অকল্যাণ নিয়ে আসে। সেজন্যে আমরা মনে করি যে এই উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ তার হাজার বছরের যে ইসলামী আদর্শ, যে সেটিকে সে আবার প্রমাণ করেছে যে আমরা কোনো সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বলতর দৃষ্টান্ত সেটি তারা অব্যাহত রেখেছে। এবং এখানে সকল ধর্মের, সকল বর্ণের লোক নিরাপদে থাকবে, তাদের মতামত প্রকাশ স্বাধীনতা থাকবে, তাদের ধর্মের স্বাধীনতা থাকবে, ঐক্যবদ্ধ থাকবে। এটি হচ্ছে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ শেখ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একতাবদ্ধ হবার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, বলেছেন তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। সূরা আলে ইমরান আয়াত 103। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করো, বিচ্ছিন্নতা থেকে সাবধান থাকো, কারণ শয়তান বিচ্ছিন্ন একজনের সঙ্গে থাকে এবং সে দুজন থেকে অনেক দূরে অবস্থান করে। যে ব্যক্তি জান্নাতের সবচেয়ে উত্তম স্থানের আশা করে সে যেন ঐক্যবদ্ধ থাকে। যে ব্যক্তি ভালো কাজে আনন্দিত হয় এবং মন্দ কাজে কষ্ট পায় সেই প্রকৃত মুমিন। তিরমিজি হাদিস নাম্বার 2165। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত ঈমানদার হয়ে একতাবদ্ধ হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।